নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে তত স্পষ্ট হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোটে বাড়তে থাকা টানাপোড়েন। বিশেষ করে বিএনপি এবং তার মিত্র দলগুলোর মধ্যে আসন বণ্টন ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে টানাপোড়েন বেড়েই চলছে। আর তাই এই প্রার্থী ঘোষণা ও আসন বণ্টন ঘিরে শরিক দলগুলোর অসন্তোষ এখনো প্রকাশ্যে। নির্বাচন ঘনিয়ে আসার এই মুহূর্তে বিএনপি মিত্র সম্পর্কের টানাপোড়েনই রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে। এমন প্রেক্ষাপটে রাজধানীর পল্টনে নাগরিক ঐক্যের কার্যালয়ে বৈঠকে বসেন যুগপৎ আন্দোলনে থাকা ২৯ দলের শীর্ষ নেতারা। বৈঠকে অংশ নেওয়া নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপি আলোচনার আগেই যেভাবে ২ ধাপে ২৭২ আসনে প্রার্থী ঘোষণা করেছে তাতে তারা বিস্মিত ও ক্ষুব্ধ। গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, নেজামী ইসলামী পার্টি, গণ অধিকার পরিষদ, জাতীয়তাবাদী সমমনা জোট ও গণফোরামের নেতারা বৈঠকে বিএনপি কি একলা চলনীতি গ্রহণ করছে কিনা সে প্রশ্নও তোলেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিএনপি দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুদের বেকার আধা বেকার বানিয়ে প্রার্থী ঘোষণা করেছে, যা মিত্রদের মধ্যে অনাস্থা বাড়াচ্ছে। তিনি আরও জানান, জামায়াত যেখানে সমর্থন বাড়াচ্ছে সেখানে বিএনপি উল্টো মিত্রদের ছেঁটে ফেলছে। এটি আত্মঘাতী অবস্থান হয়ে উঠতে পারে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে, অথচ বিএনপি এখনও মিত্রদের সঙ্গে বসে আলোচনাই করেনি। বিএনপি নিজে ২৭২ আসনে দাঁড়িয়ে গেলে যুগপৎ আন্দোলনের দলগুলো কোথায় দাঁড়াবে সে প্রশ্নও তোলেন তিনি। বৈঠকে অংশ নেওয়া অন্তত ৭টি দলের শীর্ষ নেতা জানান, তারা বিএনপির কাছ থেকে মর্যাদা ও ন্যায্যতার ভিত্তিতে মূল্যায়ন চায়। বিএনপি প্রতিশ্রুতি থেকে সরে গেছে বলেই তাদের মনে হচ্ছে। তবে তারা সম্পর্ক ছিন্ন করতে চান না, বরং দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান চান। বিএনপির একটি সূত্র জানায়, মিত্রদের সঙ্গে টানাপোড়েন চায় না দলটি এবং বাকি ২৮টি ফাঁকা আসনের বেশিরভাগই শরিকদের দেওয়া হবে। কিন্তু যুগপৎ আন্দোলনের পক্ষ থেকে অভিযোগ, বিএনপির প্রাথমিক তালিকা দেওয়ার আগেই তারা নিজেদের প্রার্থী তালিকা জমা করেছিল। তারপরও কোনো আলোচনা ছাড়াই বিএনপি ২ দফায় তালিকা চূড়ান্ত করেছে। এসব কারণে ক্ষোভ বাড়ছে এবং নির্বাচন সামনে রেখে দূরত্ব যেন দ্রুত বেড়ে না যায় সে উদ্বেগ এখন মিত্রদের মধ্যেই সবচেয়ে বেশি। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।